ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 51, নওগাঁ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নওগাঁ জেলায়, সংসদীয় আসন 50 এবং নওগাঁ জেলা আসন 5। তো আমার সাথে যুক্ত হয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি দীর্ঘদিন ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল, ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই। তো আপনারা কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন ঠিক এই সময়ে? গুড কোশ্চেন, ধন্যবাদ। আসলে এই যে প্রায় 17 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। এককভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ পরিচালনা করছে। আর এই 5ই আগস্টের পর, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে একটি পরিবেশ হয়েছে সুষ্ঠু নির্বাচন হওয়ার সামনে। এই নির্বাচনে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ, সিংহভাগ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল, খালেদা জিয়ার আপসী নেতৃত্বের দল এবং আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে যে জামাতের কথা বলছেন, এখানে জামাত আমাদের অত বড় একটা ফ্যাক্টর না। আপনারা জানেন যে আমাদের নওগাঁয় এই সদর আসনের কথাই বলি, এখানে কিন্তু জামাতের এর আগে ভোট ছিল প্রায় 5,000, হয়তো কিছু বেড়েছে, এর বেশি হয়তো জামাত ভালো কিছু এখানে করতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল যে স্বৈরশাসনের অবসান হয়েছে, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার জন্য। কিন্তু আপনাদের বিএনপি সেই নতুন সংস্কৃতি রাজনীতি, মানে পজিটিভ রাজনীতি কতটা চালু করতে পারবেন, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য? জি, আমরা এ ব্যাপারে খুবই আশাবাদী। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার নির্দেশ এবং উনি নিজেও চায় যে এই নতুন প্রজন্মকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই দেশ গঠনের জন্য আমরা কাজ করতে চাই। সংসদীয় আসনে প্রায় 4 লাখের বেশি জনসংখ্যা, 3 লাখের বেশি ভোটার। তো আপনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এখানে আছেন। তো ভোটারদের জন্য আপনার কোনো বিশেষ কোনো বাড়তি কোনো আকর্ষণ বা কোনো নতুনত্ব প্রচারণার ক্ষেত্রে আপনি দেখাবেন, কি পরিকল্পনা আপনার তাদের জন্য? ধন্যবাদ। আসলে আমার রাজনৈতিক প্রায় বয়স হচ্ছে 35 বছর। আমি 35 বছর থেকে এই ছাত্রদলের রাজনীতি থেকে শুরু, আমার 90 স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে আমার রাজনীতি শুরু। আমি 1993-94 ছাত্র সংসদে নওগাঁ কলেজ সর্বোচ্চ ভোটে প্রভাবী থেকে আজ পর্যন্ত মানে পর্যায়ক্রমে ছাত্রদল, বিএনপি এ পর্যন্ত হয়ে আসছে, জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। এই যে রাস্তাঘাটগুলো কর্দমাক্ত, বর্ষা হয়ে গেলে কর্দমাক্ত অবস্থায় থাকে, মানুষজনের চলাফেরা করার অযোগ্য হয়ে পড়ে। এইগুলো আমি পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমি, বিশেষ করে আমাদের নওগাঁ শহরের যানজট যে রয়েছে, যানজট এই 4 লেনের রাস্তায় ইতিমধ্যে কিন্তু আমি এটা এই যোগাযোগ মন্ত্রণালয় থেকে সচিবরা এসেছিল, আমি এখানে উপস্থাপন করেছি যে আমাদের 4 লেন রাস্তা এটা আমাদের খুব জরুরি। নওগাঁ জেলা কৃষিপ্রধান জেলা বলা হইতে, ধান এবং আমের জেলা সেই নওগাঁ। তো সেই হিসাবে আপনারা ভাগ্যবান। এখানকার কৃষক এবং ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলবেন? জি, অবশ্যই। আমাদের যারা, এটা আমাদের কৃষিপ্রধান এলাকা, বাংলাদেশের সিংহভাগ আমরা চাউল আমরা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করি। আবার আমের রাজধানী, এখান থেকে আম আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বড় বড় মানে রাষ্ট্রীয় আম যেখান থেকে আমাদের যায়। এজন্য আমার ইচ্ছা যে আম জাত করার জন্য একটা কোল্ড স্টোর এখানে করব। আর কৃষি প্রধান এলাকা, এখানে আমাদের এগ্রিকালচার একটা ইউনিভার্সিটি, তারপরে গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র সহ যেগুলো কৃষির জন্য যেগুলো দরকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম যে নওগাঁ 5 আসনের সম্ভাব্য প্রার্থী, তিনি তার পরিকল্পনা, তিনি কীভাবে আগাবেন সেই পরিকল্পনা করছে। তো আমরা পরবর্তীতে যাব আগামীকাল সিরাজগঞ্জ 1 এবং 2 আসনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।